আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও করলাম। আসলে আপনাদের রিকোয়েস্ট কিন্তু আমার প্রয়োজনীয়তা। আঙুর গাছ 2টা চারা কিনছিলাম, তো আমি কিভাবে লাগাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার একটা চারা আছে ভ্যালেস, একটা আছে গ্রিন লং। তো এই দুইটা আজকে আমি রিপোর্টিং করব। আসলে টপটা প্রথমে দেখাই। টপটা দেখেন আমি 3টা ছিদ্র করছি, আপনারা দেখতে পাচ্ছেন 3টা ছিদ্র করছি। এই যে এটা 10 ইঞ্চি টব। আমি চারা প্রথম কিনে 10 ইঞ্চি টবে লাগাই, তারপরে 3-4 মাস পরে 5-6 মাস পরে আমি আপনার ফলের ক্যারেট বা ড্রামে দিই। তো প্রথমে খলাপকিসি দিয়ে ড্রেনেজ সিস্টেমে ভালো করবেন। সব থেকে কিন্তু গাছের প্রধান শর্ত হচ্ছে ড্রেনেজ সিস্টেম যদি ভালো হয় গাছ বেঁচে থাকবে, ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয় গাছ কিন্তু মারা যাবে। খলপকুচি দিয়ে আর কি মাটির যে ভাঙাটা ওটা দিয়ে 3টা জায়গায় বসাই দেবেন, দেওয়ার পরে লাল বালির একটা প্রলেপ দিয়ে দেবেন, তারপরে ইটের গুঁড়া দিবেন। যদি ইটের গুঁড়া থাকে তাহলে এটা খুব ভালো হয়। আমার কাছে ইটের গুঁড়া নাই, আমি লাল বালির একটা মোটা প্রলেপ দিচ্ছি ওই খলপকুচির উপর দিয়া, যেন মাটিটা যেন জমাট বাঁধতে না পারে। দেখছেন আপনারা ঠিক এইভাবে দেবেন, মানে 3টা খোলাপকুচি 3টা গর্তে বসাই দেবেন, দেওয়ার পরে উপরে মোটা লাল বালি একটা আস্তরণ দিয়ে দেবেন। সাদা বালি থাকলে সাদা বালি আস্তরণ দেবেন, তবে লাল বালিটা দেওয়া বেটার। আর এরপরে যদি ইটের গুঁড়ো থাকে ইটের গুঁড়ো দিয়ে দেবেন। এই দেখেন ড্রেনেজ সিস্টেম ভালো না হলে কিন্তু গাছ বাঁচানো যাবে না। আমি আবারও বলতেছি, ড্রেনেজ সিস্টেমটা অনেকেই ভালো করে না বলে গাছটা কিছুদিন পরে পানি আটকে মারা যায়। তো এবার আমি আপনার সাথে মাটিটা কীভাবে বানাইছি সেটা শেয়ার করব। মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে মাটি, দেখছেন আমি কিন্তু রোদে শুকাই নিছি। আর মাটির পরিমাণটা বলে দিই, এই যে 10 ইঞ্চি টব দেখছেন, এটা আমি 2টা গাছের জন্য বানাচ্ছি। আজকে যে মাটিটা আমি বানাইছি 2টা গাছের জন্য, 2টা 10 ইঞ্চি টবের জন্য। তো মাটির পরিমাণ হচ্ছে 10 ইঞ্চি টবের 1 টব নিছি মাটি, 1 টব নিছি ভার্মি কম্পোস্ট। ঠিক আছে, 1 টব মাটি 1 টব ভার্মি কম্পোস্ট, অর্থাৎ 30 ভাগ মাটি 30 ভাগ ভার্মি কম্পোস্ট। আর এই যে ছোটো টবের যে বড় দাগটা দেখছেন উপরে, ওই পর্যন্ত নিছি বালি, সাদা বালি অথবা লাল বালি। আপনারা লাল বালি থাকলে লাল বালি ইউজ করবেন, সাদা বালি পাইলে সাদা বালি ইউজ করবেন। এরপরে 1 মুঠ করে 2 মুঠ নিছি, ছোট 2 মুঠ নিছি হাড়ের গুঁড়া। হাড়ের গুঁড়া কিন্তু বেশি দেবেন না, 10 ইঞ্চি টবের জন্য ছোট 1 মুঠ দিলেই আনাফ। ঠিক আছে। আর এরপরে নিছি সরিষার খৈল, আপনারা থাকলে দিবেন, না থাকলে কোনো দরকার নাই। আমার কাছে ছিল তাই আমি সরিষার খোল দিচ্ছি 2 মুঠ। একটা কথা মনে রাখবেন, আঙুর গাছ কিন্তু বেলে মাটি পাথুরে মাটি পছন্দ করে। সো আপনারা যদি লাল বালি ইউজ করেন, লাল বালিতে অনেক সময় মোটা মোটা পাথরের মতন থাকে ছোটো ছোটো, ওটা কিন্তু খুব ভালো আঙুর গাছের জন্য। ঠিক আছে, আপনারা চাইলে আলাদা করেও দিতে পারেন ওই ছোটো ছোটো নুড়ি পাথরগুলা, সেক্ষেত্রে আঙুর গাছ খুব ভালো হবে। এরপরে দিলাম নিমখোলটা কিন্তু গাছের জন্য খুবই দরকার। এটা আমি দিলাম 2 মুঠ, কারণ হচ্ছে নিমখোলটা পোকামাকড় বিষাক্ত সব কিছু মেরে ফেলবে মাটি থেকে। ঠিক আছে, তা নিমখোলটা আপনারা সব সময় ইউজ করবেন। আর এরপরে দিলাম ফাঙ্গিসাইড ম্যানসার। আপনাদের ম্যানসার না থাকে ইউজ করার দরকার নেই, কিন্তু থাকলে দিলে ভালো হয়। আমি 2 থেকে 3 চামচ দিব এই 10 ইঞ্চি টবে 2টার জন্য। এই যে ম্যানসার দারাজ থেকে কিনতে পাবেন। অনেকে বলেন যেটা কোথায় পাবো, এটা দারাজে পাবেন। দারাজে সব ধরনের সার পাওয়া যায়, আমি আপনাদেরকে বলেই দিলাম। তো এটা মিশিয়ে তারপর মাটিটা তৈরি করব। আমি আবারও বলতেছি, ড্রেনেজ সিস্টেম কিন্তু খুব ভালো করবেন। ড্রেনেজ সিস্টেম খারাপ হলে কিন্তু গাছ মারা যাবে। আর আঙুর গাছ সবসময় বেলে মাটি পাথুরে মাটি পছন্দ করে। চেষ্টা করবেন একটু পাথুরে লাল বালিটা ইউজ করতে। আমার কাছে ছিল না, সাদা বালি ইউজ করছি, তবে সাদা বালিতেও খারাপ হয় না। আমার যেহেতু আগের ভিডিও দেখছেন, যে ভাইরাল ভিডিওটা, বেশ মানে প্রথমবারেই একদম মাশাল্লাহ ফলন পাইছি আঙুরে। ঠিক আছে, তো আপনারা যদি লাল বালি থাকে, লাল বালিতে পাথর ম্যানেজ করতে পারেন, ছোটো ছোটো নুড়িগুলা আরও ভালো হবে। মানে পাথরে মাটি আঙুরের খুব পছন্দ। আর কোনো রাসায়নিক সার কিন্তু আমি ইউজ করি না এখানে, সমস্তটা একবারে জৈব বলা যায়, জৈব সার এখানে। ঠিক আছে, আমি রাসায়নিক খুব কম ইউজ করি বলা যায়। এখন আমি গাছটা লাগাবো। মাটিটা দিয়ে প্রথমে একদম চেপে চেপে বসাবো। অবশ্যই আপনারা চেপে চেপে বসাবেন যেন কোনো বাবলস ভিতরে না থাকে। আমার এই দেখানো পদ্ধতি আঙুর বিশারদদের সাথে নাও মিলতে পারে, কিন্তু আমি বলে রাখি যে আমি এভাবে করে কিন্তু দুর্দান্ত ফলন পাইছি। তো এখানে এটা আমার ব্যক্তিগত, যারা আমাকে ফলো করেন, যারা আমাকে ভালোবাসেন, তারা এইভাবে করতে পারেন, আশা করি খুব ভালো ফল পাবেন। তাই কেউ দয়া করে এসে তর্ক করবেন না কমেন্টে। আপনার যেভাবে পছন্দ হয় আপনি সেভাবে গাইড করেন, কোনো সমস্যা নাই। এই যে আঙুর গাছটা দেখেন কি সাইজ। আপনারা কখনোই এই সাইজের আঙুর গাছ ড্রামে বা ফলের ক্যারেটে বসাবেন না। আমি সবসময় ছোট গাছ 8 থেকে 10 ইঞ্চি টবে বসাই, তারপরে 4-5 মাস পরে আমি ওদেরকে বড় টবে বা ড্রামে দিই বা মাটির ফলের ক্যারেটে দিই। এর একটা কারণ হচ্ছে, বড় টবে দিলে ও পানি যে পরিমাণ আপনি দিবেন ওই ড্রামের জন্য বা ফলের ক্যারেটের জন্য, এই ছোট গাছ নিতে পারবে না, শিকড় পচে যাবে। ঠিক আছে, আর এই সময়টা যে কাটতেছি আমি, দেখছেন কত সাবধানে কাটতেছি, আস্তে আস্তে। ভুলেও খবরদার গোড়া যেন নড়ে না যায়, কারণ গোড়া নড়ে গেলে কিন্তু গাছ বাঁচানো যাবে না, এটা খেয়াল রাখবেন। গাছ এভাবে কাটার সময় খুব সাবধানে মাটিটা এভাবে বের করে নেবেন, কিন্তু ভুলেও যেন গোড়াটা নড়ে না যায়। ঠিক আছে,
গোড়া নড়ে গেলে গাছ বাঁচানো যায় না, আসলেই যায় না। এবার এই যে চেপে চেপে মাটি প্রথমে দিয়েছি, এর উপরে বসাবো, বসাই তারপরে মাটি খুব ভালো করে চেপে চেপে দিবেন একবারে। চেপে চেপে দিলে মাটির ভিতরে কোনো বাবলস হবে না, বাবলস হলে কোনো ধরনের ফাঙ্গাল হইতে পারবে না। তো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে করা। আপনারা অনেকে আঙুর, এখন কিন্তু আঙুর আমি বলতেছি আপনাদের, আপনারা আঙুর গাছ লাগান বাড়িতে একটা করে, গ্রুপে আঙুরের গ্রুপগুলো থেকে নেন, ট্রাস্টেবল সেলার থেকে। দেখবেন বাড়ির আঙিনায় একটা গাছ বাড়ির ছাদে এত পরিমাণে আঙুর দেবে যে আপনার কাছের মানুষরা অবাক হয়ে যাবে। ঠিক আছে, যে আমার যেভাবে ফলন পাইছি এবার, আমার টোটাল এই নিয়ে 5 টাকা হইলো। এই দুইটা আমি কিনছি ঈদের পরে, আমার টোটাল 5 টাকা হয়েছে। আর কিছু জাত বলে দিই, বাইকুনুর দিয়ে শুরু করতে পারেন, গ্রিন লং দিয়ে শুরু করতে পারেন, এগুলোর দাম কম। মার্সেল ফোস এগুলো দিয়ে শুরু করতে পারেন। আর আমার এখানে একটা দামি আছে ভ্যালেস, ভ্যালেস দিয়ে প্রথমে না শুরু করাই ভালো, অনেক দামি একটা ভ্যারাইটি এখন বর্তমানে 1200-1300 টাকা নেয়। কী দরকার এত দামি দিয়ে শুরু করা আপনার, আপনি প্রথমে 300-400 টাকা দিয়ে শুরু করেন না। বাইকুনুর, গ্রিন লং, ব্ল্যাক ম্যাজিক, তারপরে মার্সেল ফোস, তারপরে আপনার একেলো, এগুলো দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ আপনি ভালো ফল পাবেন। ঠিক আছে, তো আমি প্রসিডিউরটা মাটি তৈরি আবার বলে দিই। 30 ভাগ মাটি, 30 ভাগ ভার্মি কম্পোস্ট, 20 ভাগ বালি, আর 20 ভাগ হচ্ছে অন্যান্য হাড়ের গুঁড়া, শিংকুচি, সরিষার খোল এগুলো। এবার আমি পানি দিয়ে সম্পূর্ণভাবে ভিজাই দেবো। দেখেন, ভিজাই দিয়ে আমি এভাবেই রেখে দিব। আর অবশ্যই আঙুর গাছ কিন্তু ফুল সানলাইটে হয়, কখনো সেমিশেডে রাখবেন না। শুধু আমি এই পানি দেওয়ার পরে 5 দিন সেমিশেডে রাখবো, কারণ 5 দিনে গাছটা একটু ধরে নেবে ভালো করে। তারপরে 5 দিন পরে ফুল সানলাইটে দিয়ে দেবো, যেন আঙুর গাছটা খুব সুন্দরভাবে বাড়তে পারে। আঙুর গাছ কিন্তু রোদ পছন্দ করে। আর এই গাছগুলো শুকাই গেছে একটু দেখতেছেন না, এটা কারণ হচ্ছে আমি দেরি করে ফেলছি, 15-20 দিন রেখে দিয়েছিলাম। আপনারা গাছ আসার 5 থেকে 7 দিন ছাদে রাখবেন, তারপরে লাগাবেন। রুম ছাদের সাথে ওরা অ্যাডজাস্ট হবে তারপরে। কিন্তু আমি 15 থেকে 20 দিন রেখে দিয়েছিলাম, কারণ আমার মাটি তৈরি করা হচ্ছিল না, যা এখন লেট হয়ে গেছে, যা এখানে পাতাগুলো পুড়ে যাচ্ছিলো। তো ইনশাল্লাহ 3-4 মাস পরে আমার গাছের গ্রোথ দেখবেন কেমন হয়। আঙুর গাছ খুব দ্রুত বাড়ে। আর এই দেখেন কোথায় রাখছি, সিঁড়ির নিচে রাখছি, সেমি শেডে রাখছি আমি। ঠিক আছে, ডিটেলস আপনাদের কিন্তু সব কিছু বলে দিলাম। ইনশাল্লাহ আপনারা কিন্তু এবার আমার মনে হয় ভালোভাবে আঙুর গাছ লাগাইতে পারবেন। এটা আমার ফ্রেন্ডের কাছে নিয়েছিলাম, সবুজ মিষ্টি আঙুর, 100-150 টাকায় চারা পাওয়া যায়। এটার যে সাইজ, এতে কিন্তু 10 ইঞ্চি টবে হবে না, এটাকে আমি ডাইরেক্ট ফলের ক্যারেটে দিব, তাহলে খুব ভালো গ্রোথ হবে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন প্লিজ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।